হিন্দু ভাইয়ের মিথ্যা মামলা তুলে নাও নিতে হবে। উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির সভাপতি ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের দোষর দায়েরকৃত মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার উদ্যোগে আজকে আমরা রাজপথে অবস্থান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যেহেতু বৃষ্টি আসতেছে আর বৃষ্টির মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, আমি সবার নাম বললাম না, কারণ আমাদের বন্দর উপজেলার সাধারণ সম্পাদক আপনাদের নাম পদবি ঘোষণা করেছে। তো আমি দুঃখিত, তার জন্য বৃষ্টির জন্য আমি আর আপনাদের নাম ঘোষণা করলাম না, আপনারা মন খারাপ করবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, 17 বছর অনেক কেঁদেছি, এখন আর চোখের জল আসে না। 17 বছর কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। তারা আমাদের মিথ্যা মামলা চিন্তা হয়রানি করেছে। তারপর আমরা এই 5 তারিখে ছাত্র জনতার সংগ্রামে দেশ আবার স্বাধীন করেছে স্বৈরাচারী এই শেখ হাসিনার কাছ থেকে। শেখ হাসিনা পালিয়ে গেছে এই দেশ থেকে এই সাধারণ মানুষের, সাধারণ ছাত্রদের সরলে পড়ে। তাই আমি আবার বলতে চাই, এখন কিন্তু আর চোখের জল ফেলবো না, এখন কিন্তু প্রতিরোধ এবং প্রতিবাদ করে তুলবো। আমাদের যার রাস্তায় নামেন না, আমরা অনেক রাস্তায় নেমেছি 17 বছর। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এইভাবে বিনা কারণে বিনা তদন্তে যদি আপনারা আমাদের কোন নেতা কর্মীকে আপনারা মামলা দেন, তাহলে কিন্তু আমরা প্রধান উপদেষ্টাকে জানতে বাধ্য হব। আমাদের নেতৃত্ব নিয়েন না। আমরা চাই আপনারা ভালো থাকেন, আমরাও ভালো থাকি। আমার নেতা বক্তব্য বলে গেছেন যে পুলিশ জনতা ভাই ভাই, আপনারা এই শব্দটা আমাদেরকে ব্যবহার করতে দেন। প্রিয় ভাইয়েরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু এইটুকু বলবো যে জাহিদ খন্দকারের এবং তার ভাইয়ের যতক্ষণ পর্যন্ত মামলা প্রত্যাহার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম ছাড়বো না। আমরা এই 2 দিনের মধ্যে আমরা এসপি সাহেবকে স্মারকলিপি দেব। আমরা তাকে ডিসিকে স্মারকলিপি দেব যে বিনা তদন্তে বিনা কারণে কেন আমরা মামলার আসামি হইলাম, এবং যদি তারা এই মিথ্যা মামলা এই মিথ্যা প্রত্যাহার না করে, তাহলে আমরা এই অতীত প্রত্যাহার চাই। এই অতীত প্রত্যাহার নিয়ে যদি আমাদেরকে আরো সংগ্রাম করতে আন্দোলন করবো। ভাইয়েরা, আমি এই বলে বক্তব্য শেষ করলাম, যেহেতু বৃষ্টি বেড়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।